সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সবুজ প্রকৃতি দেখলে কিন্তু চোখেরও ব্যায়াম হয় এবং মনটাও ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই তো রান্নাবান্না শুরু করে দিই মাঝে মধ্যে ব্রাশ না করেই, কারণ সকালবেলা রান্নাটা আমার তাড়াহুড়া করেই করতে হয়। ছেলের স্কুল আর আপনাদের ভাই চলে যাবে অফিসে, একটু দেরি হলেই হিতের বিপরীত হয়ে যায় আমার জন্য। তো আমার হেল্পিং হ্যান্ড হালিমাসি আবার ভাত বসিয়ে দেয়, আর ওই দিক দিয়ে হচ্ছে আমি যেটা রান্না করি আগের রাতেই হচ্ছে একটু প্রসেসিং করেই রাখি, ডিপ ফ্রিজ থেকে হচ্ছে নর্মালি নেমে রেখে দেই। তো হচ্ছে আজকেও তাই করেছিলাম আর কি, গতকালকে মাছটা নরমালে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে হচ্ছে আমার বাটা মশলাগুলো। তো আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে আমি মাছ রান্না করব। কাঁচকলা হচ্ছে আমাদের গাছের, একেবারেই ফরমালিন মুক্ত, তবে আর একটু হলে আর কি ভালো হতো কিছুদিন থাকলে, তো তার আগেই হচ্ছে ভেঙে পড়ে। তো এবারে কাঁচকলাগুলো হচ্ছে আমাদের আগেই খাওয়া হয়েছে, মানে একটু পুরাট হওয়ার আগেই আর কি ভেঙে ভেঙে পড়েছে, আর আমরা হচ্ছে নষ্ট না করে খেয়েই ফেলেছি। তো আর এই কলাগুলো কিন্তু আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো কলা কাটার সময় কিন্তু অবশ্যই পানিতে একটু হচ্ছে হলুদ মিশিয়ে নেবেন, তাহলে হচ্ছে কাঁচকলাটা কালো হবে না। তো মাছগুলো হচ্ছে ভেজে নিয়ে ওখানে মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম। এরপরে হচ্ছে ওই তেলের মধ্যে আর একটু পেঁয়াজ ভেজে নিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, বাটা মরিচ আর সরিষা বাটা দিয়েছি। তো বাটা মরিচ আর সরিষা বাটাটাও কিন্তু নর্মালে রেখে দিয়েছিলাম, আবহাওয়া একটু এদিকে ঠান্ডা থাকার কারণে ওটা হচ্ছে আর কি নর্মাল হয়নি। তো এইভাবে হচ্ছে বটি দিয়ে কেটে দিতে হয়েছে। এই একটা সমস্যায় আমাকে মাঝে মধ্যে পড়তে হয়, দেখা যাচ্ছে যে মশলাগুলো যদি একটু নর্মাল না হয়, মানে এইভাবে হচ্ছে নেওয়া না যায়, তো কেটে কেটে বের করা আসলে অনেকটা কষ্টের হয়ে যায় আমার জন্য। মাঝে মধ্যেই এই প্রবলেমটা আমার আর কি ফেস করতে হয়। আবার মাঝে মধ্যে এরকম ভুলটাও আমার দ্বারা হয়ে থাকে, দেখা যাচ্ছে যে মাছের মশলা বের করে না রেখে আমি দেখা যাচ্ছে গরম মশলা বের করে নর্মালে রেখে দিই, আর পরের দিন দেখা যাচ্ছে মাছ রান্না করি, এরকমও হচ্ছে হয় আর কি। তো কোন কোন আপুদের এরকম হয় আমার মতো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো রান্না শেষ করে আপনাদের ভাই আর হচ্ছে আমার ছেলেকে তো খেতে দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করে চলে গেল। এরপর হচ্ছে আমরা এদিক দিয়ে চা বানিয়ে খেয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি কাঁঠালের বিচি চুলার মধ্যে দিলাম। তো খোলায় হচ্ছে কাঁঠালের বিচি ভেজে নিই। এরপরে হচ্ছে কারেন্ট মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দুটাই একসঙ্গে করে আজকে একটু ঝাল ঝাল করে ভর্তাটা করলাম, যেহেতু আবহাওয়াটাও একটু ঠান্ডা, একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করেছিল খুব। আর আজকের বিচিগুলো হচ্ছে একেবারেই মানে গোটা গোটা রাখিনি, এইভাবে হচ্ছে একটু ভেঙে ভর্তাটা করলাম হাত দিয়ে, ভালোভাবে হচ্ছে এইভাবে ডলে নিয়ে। ভর্তাটা খেতে অনেক অনেক আর কি মজাদার হয়েছিল। আমার শাশুড়ি আম্মাও আজকে প্রশংসা করেছে, বলল যে এতদিনের ভর্তার তুলনায় আজকের ভর্তাটাই নাকি ওনার কাছে খুবই ভালো লেগেছে। আর হচ্ছে গতকাল থেকে আমার সব রান্নার প্রশংসা করেছে আমার শাশুড়ি আম্মা, খুবই নাকি মজাদার হয়েছে আমার সব রান্না। শুনে তো আসলে আমি খুশিতেই আত্মহারা, আরও রান্না করার ইবেশ আমার বেড়ে গিয়েছে। আসলে কেউ রান্নার প্রশংসা করলে কিন্তু ভালোই লাগে, এটা যে কেউ হোক না কেন। মানে হচ্ছে যার জন্য রান্না করব তারা যদি একটু মুখরোচকভাবে খেতে পারে তাহলে কিন্তু ভালোই লাগে। তো সবাই মিলে একসঙ্গে বসে আবার হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম সকালের। আর এখন হচ্ছে আমি এই তো রাতের জন্য রান্না করতেছিলাম, রাতে সিম্পল রান্না করতেছি। রাইস কুকারে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে ডিম পানি তালানি করতেছি। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই সারাদিনের ব্লগটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।